আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন জাহান্নামকে কিয়ামতের মাঠে টেনে নিয়ে আসা হবে এবং ওই জাহান্নামটা কত বড় হবে এর বিবরণ দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা জাহান্নামের ৭০টা হাজার লাগাম থাকবে, অর্থাৎ ৭০,০০০ দড়ি থাকবে। একটা জাহান্নামের ৭০,০০০ দড়ি থাকবে, ৭০,০০০ লাগাম থাকবে এবং একটা একটা লাগামের ভিতরে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। তাহলে ৭০,০০০ লাগামের ভিতরে কত কোটি ফেরেশতা থাকতে পারে আপনি হিসাব করে দেখেন। একটা জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, দড়ি থাকবে, একটা একটা দড়ির ভিতরে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা সেই দিন জাহান্নামকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। শুধুমাত্র তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন বসেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো, হঠাৎ করে একটা শব্দ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কি কিসের শব্দ, তোমরা কি বলতে পারো? এটা কিসের আওয়াজ হলো, তোমরা কি বলতে পারো? তখন সাহাবারা বলল, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ৭০ বছর আগে একটি পাথরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, ওই পাথরটা আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছিয়েছে।